এখন দিক নিয়ে আলোচনা করব। দিক বলতে আসলে কি বোঝায়? ত্রিমাত্রিক ভেক্টরের ক্ষেত্রে আর ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। সো এর মান কি? স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো বেসিক্যালি এই ভেক্টরটাকে আমি বিবেচনা করব যে তিন অক্ষের সাথে উৎপন্ন কোণ কিভাবে থাকে। সো ধরো এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ এবং এই হচ্ছে জেড অক্ষ, এবং এই হইল আমার এই ভেক্টরটা। ধরো ভেক্টরটা এইভাবে আছে। তো ভেক্টরটা যদি এভাবে থাকে তাইলে সে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের, এটা জেড অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ ধরলাম আলফা। আমার এই আর ভেক্টর ধরো এটা ও, এটা পি, এবং এটা হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে? এবং ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ দিলাম কত? বিটা। এবং জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ এটা হচ্ছে গামা। সো বেসিক্যালি আমি বলবো যে আর ভেক্টর এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করে, জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ। তো আমরা জানি যে যেই অক্ষের সাথে কোণ করে রাখি আমরা ওই অক্ষে কস ফাংশন নেই বা কস অনুপাত নেই, এবং যে অক্ষের সাথে থাকে না ওই অক্ষের সাথে আমরা জেড জেড হচ্ছে মানে সরি সাইন অনুপাত নেই। সো বেসিক্যালি এই ক্ষেত্রেও আমাদের জিনিসটা সেম, এবং আমরা সেম জিনিসটাই হচ্ছে এখানে করব। সো বেসিক্যালি যে আমার অ্যাঙ্গেল বের করার যে ফর্মুলা আমাদের আছে আমি ডিরেক্ট লিখে ফেলবো এখানে, আর এখন প্রমাণ দেখাবো না। যে cos আলফা ইজ ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর উপাংশ ডিভাইডেড বাই পুরাটা মান। সো বেসিক্যালি আমি এই জিনিসটাকে লিখতে পারি এভাবে যে এক্স অক্ষ বরাবর উপাংশ ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর সম্পূর্ণটার মান। তাহলে cos বিটা কি দাঁড়াচ্ছে? ওয়াই অক্ষ বরাবর উপাংশ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো অবস্থান ভেক্টর ওয়াই বরাবর উপাংশ ডিভাইডেড বাই মান, যেমন cos গামা জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু আর জেড ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে আমি এভাবে হচ্ছে cos cos অনুপাত দিয়ে অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে পারবো, বেসিক্যালি অ্যাঙ্গেল বের করতে পারবো, যে জিনিসটা আমরা এখানে বের করার ট্রাই করতেছি। সো একটা কমন ফর্মুলা আমাদের জানা লাগবে, যে অলরেডি হয়তো তোমরা ইন্টার লাইফে পড়ে আসছো, যে cos স্কোয়ার আলফা প্লাস সাইন সরি cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1। তো যদি এটা সত্যি হয় তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু কত? এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও তো, একটু কমেন্ট সেকশনে জানাও যে এটা আসলে কত আসবে। ঠিক আছে, এই সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা সমান কত আসে? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে এটার ভ্যালু কত আসবে। তো বেসিক্যালি দেখো এই জিনিসটা আসলে কিভাবে আসে আমরা অলরেডি জানি। আমরা এখানে প্রমাণটা একটু দেখাই, আমরা এটার প্রমাণ দেখাবো না। cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1। আমরা জানি কি যে কোনো একটা কোণের জন্য আলফা এর জন্য আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তাইলে cos স্কোয়ার আলফা সমান কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। একইভাবে বিটার জন্য গামার জন্য এই জিনিসটা সত্যি, তাহলে এখানে আমি লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা 1 মাইনাস সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1। তাহলে এক কাজ করি, সাইন গুলাকে ওই পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই, 1 কে এই পাশে নিয়ে আসি। 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার
আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইজিক্যাল টু কত আসে? 1 কাটে 2 আসে। তাহলে আমি বেসিক্যালি লিখতে পারি যে এখানে কি লিখবো, এই যে দেখো এইখানে ধরো কজেরটা আগে আগে লিখি, তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা ইজিক্যাল টু 1 এবং সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইজিক্যাল টু 2। তাহলে বেসিক্যালি কি আসতেছে এখানে, আলফার ক্ষেত্রে মানে কজ অনুপাতের ক্ষেত্রে এটা আসবে 1 এবং সাইন অনুপাতের ক্ষেত্রে এই জিনিসটা আসবে কত? 2। সাইন অনুপাতের ক্ষেত্রে এই জিনিসটা কত আসে? 2 আসে। তো এইগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখা লাগবে। চলো আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আমরা আরো ভালো পারবো। যে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ধরো কোয়েশ্চেন 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 হচ্ছে যে এ একটা ভেক্টর দেয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, সো ভেক্টরটি তিনটি তলের সাথে উৎপন্ন কোণ, তলের সাথে উৎপন্ন কোণ কত? সো দুইটা দুইটা কোয়েশ্চেন আমরা সলভ করব। তিনটি অক্ষের সাথে উৎপন্ন কোণ, দেন তিনটি তলের সাথে উৎপন্ন কোণ। সো বেসিক্যালি দুইটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আসলে বুঝার জন্য দুইটাই ইম্পর্টেন্ট। সো আমরা আগে যেই জিনিসটা শিখে ফেলেছি অলরেডি, এইটা নিয়ে আলোচনা করব যে তিনটি অক্ষের সাথে উৎপন্ন কোণ। সো এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি নাই এখনো, এটা নিয়ে আমরা আলোচনা করি নাই, ঠিক আছে? এটা নিয়ে আমরা আলোচনা করেছি, তিনটি অক্ষের সাথে উৎপন্ন কোণ। সো ফার্স্ট অফ অল ফার্স্ট কোয়েশ্চেন, আমি এটাকে একটু ডিভাইড করে দেই। ওকে ফাইন, তাহলে দেখো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বিটা, জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ গামা। তাহলে তিনটি অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে সর্বপ্রথম আমি লিখবো কজ আলফা ইজ ইকুয়াল টু 2 মানে এক্স উপাংশ ডিভাইডেড বাই কি আসবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান কত আসবে? 2 ডিভাইডেড বাই 4 প্লাস 9 প্লাস 1, 2 ডিভাইডেড বাই কি আসবে 13 14। এরপরে দেখো এখান থেকে তুমি আলফা বের করে ফেলবা। সো আলফা সমান কজ ইনভার্স এটা। এরপরে তুমি হচ্ছে কজ বিটা বের করবা। কজ বিটা সমান কি 2 ডিভাইডেড বাই রুট, সরি 2 না, এবার হবে 3 ডিভাইডেড বাই রুট 14। কজ গামা হবে কি? কজ গামা হবে -1 ডিভাইডেড বাই রুট 14। ক্লিয়ার? তাহলে কজ আলফা থেকে তুমি কজ আলফা থেকে আলফা বের করবা, কজ বিটা থেকে বিটা বের করবা, কজ গামা থেকে গামা বের করবা। দেন আসো তলের সাথে উৎপন্ন কোণ। আচ্ছা এই হচ্ছে একটা তল, এই তল বরাবর এই হচ্ছে ভেক্টর, এরপর এই হলো উপরের দিকে। তাহলে এক্স ওয়াই তল, তাহলে এক্স ওয়াই তল এবং এটা হচ্ছে জেড। তাহলে এক্স ওয়াই বরাবর যে ভেক্টর আছে ওই ভেক্টরের সাথে ওই কোণটা আমার বের করা লাগবে, তাই তো? তাহলে আমরা এখন একটু দেখি যে ধরো ও, আচ্ছা ভিন্ন কালার দিয়ে লিখি তাহলে বুঝতে ইজি হবে। ও এ বি, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে এইখানে দেখো সে হলো এক্স অক্ষ বরাবর, সে হলো ওয়াই অক্ষ বরাবর, সে হচ্ছে জেড অক্ষ বরাবর। ওকে, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করব? আমরা কিন্তু এর আগেও বের করেছি এই এই জিনিসটা। এখন দেখো এটা কি লম্ব না? লম্ব তো, তাহলে আমি এ ভেক্টরের ভ্যালু বের করি, এই অ্যাঙ্গেলটা আমার দরকার, এটা কিন্তু 90 ডিগ্রি। এ ভেক্টরের ভ্যালু বের করে রাখি 14, ঠিক আছে? এ ভেক্টরের ভ্যালু হচ্ছে 14। ওকে, তাহলে আমরা বেসিক্যালি তিনটি তলের সাথে উৎপন্ন কোণ, এইটা আসলে আমরা নতুন আরেকটা টপিকে শিখবো। যে আজকে ওই জিনিসটা শিখবো না, এটা আসলে কি কি থেকে শিখবো? ডট গুণন থেকে। আমরা এটা পরে এটার একটা লেকচার ভিডিও দিয়ে দিব, তোমরা ওইখান থেকে দেখতে পারবে। তো ডট গুণন সম্পর্কে যার ভালো আইডিয়া আছে সে এটা সলভ করতে পারবে, এটা তোমরা নিজেরা ট্রাই করতে পারো, খুবই
কনসেপচুয়াল কোয়েশ্চেন, কিন্তু এখন সলভ করাবো না ওই রকম ভাবে। এখন একটা তলের সাথে সলভ করাই, এক্স ওয়াই তলের সাথে, শুধু এক্স ওয়াই তলের সাথে এখন সলভ করাবো। ওয়াই জেড জেড এক্স তলের সাথে তুমি সলভ করবো অবশ্যই অবশ্যই। দেখো এক্স ওয়াই তলের সাথে এইটা কি, এটা হলো এক্স ওয়াই তলের সাথে, এক্স ওয়াই তলের সাথে সে এতটুকু আছে, তাহলে এ অফ এক্স ওয়াই ভেক্টর হচ্ছে কি লিখবো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এবং এটার ভ্যালু যদি চিন্তা করি তাহলে স্কোয়ার রুট 4 প্লাস 9 স্কোয়ার রুট 13। তাহলে এই এটার সাথে উৎপন্ন কোনটা, আমরা এটা হলো 90 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব, এটা হলো ভূমি, তাহলে tan থিটা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব কত রুট, আচ্ছা লম্বটা কি জেড এক্সিস না, তাহলে এই হইলো জেড এক্সিস, জেড এক্সিস এর ভ্যালু। সো জেড এক্সিস এর ভ্যালু, এটা হচ্ছে জেড এক্সিস, এটাই জেড এক্সিস এর ভ্যালু শুধু ভ্যালু বসানো, তাহলে 1, আর নিচে হচ্ছে এক্স ওয়াই তলের মান, এক্স ওয়াই তলের মান কত, এটা দেখো 90 ডিগ্রি হওয়াতে আমি এই পলিসি অ্যাপ্লাই করতেছি, এক্স ওয়াই তলের মান √30, তাহলে তুমি থিটা অফ এক্স ওয়াই এখান থেকে বের করে ফেলতে পারবে ইজিলি, ইজিলি এখান থেকে তুমি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে এটার প্রসিডিউরটা কিভাবে আমরা বুঝলাম, যে এইখান থেকে এই জিনিসটা বের করে ফেলবো। ওকে, তাহলে তোমার কাজ হচ্ছে ওয়াই জেড তলের সাথে উৎপন্ন কোণ, জেড এক্স তলের সাথে উৎপন্ন কোণ, এই দুইটা জিনিস বের করবা। কিন্তু আমরা এই সেম কনসেপ্ট আমরা কি করতে পারি, ডট গুণন নামের আরেকটা টপিক আছে, অলরেডি পড়ছো তোমরা যারা পারো এখন খুব ভালো করে, তোমরা ওই টপিক অনুযায়ী এটা সলভ করতে গেলে একদম ইজিলি সলভ করতে পারবে, একদমই ইজি যদি ডট প্রোডাক্ট দিয়ে করো ম্যাথটা। এখন আমরা দেখব যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমি আর ভেক্টরকে, মানে অবস্থান ভেক্টরকে দুইটা স্থানাঙ্কের মাধ্যমে কিভাবে দেখাইতাম, x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ, কিন্তু অক্ষের সাথে উৎপন্ন কোণ, অক্ষের সাথে উৎপন্ন কোণ, এই ক্ষেত্রে আমি কিভাবে লিখবো, cos আলফা সমান x2 মাইনাস x1 ডিভাইডেড বাই, আচ্ছা এটা কি আমার r2 মাইনাস r1 না, বেসিক্যালি r2 মাইনাস r1, তাহলে এর মানটা লিখবো। ঠিক আছে, তাহলে r2 মাইনাস r1 ভেক্টরের মান, এরপরে cos বিটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টরের মান, cos গামা ইজ ইকুয়াল টু z2 মাইনাস z1 ডিভাইডেড বাই r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টরের মান, বেসিক্যালি এটাও r, x2 মাইনাস x1 ডিভাইডেড বাই r, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই r, এবং z2 মাইনাস z1 ডিভাইডেড বাই r। ঠিক আছে, তাহলে আমরা r এর মাধ্যমে এই জিনিসগুলো এইভাবে প্রকাশ করতে পারবো, আর এর মাধ্যমে আমি অক্ষের সাথে উৎপন্ন কোণ, আবারও বলতেছি আমি কিন্তু অক্ষের সাথে উৎপন্ন কোণ নিয়ে বিবেচনা করতেছি, আমি কিন্তু অন্য কোনো কিছু নিয়ে এইখানে বিবেচনা করতেছি না। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি। আচ্ছা, প্রিভিয়াসলি আমরা একটা ম্যাথ করেছিলাম যে কতটুকু উপরে নিচে নামবে ওই জিনিসটা দেখেছিলাম, তো ওইদিকে আমরা একটু আবার যাই। না, আমরা যেই ম্যাথ গুলো করেছি ওইগুলো ঠিক আছে, আহ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, পূর্ব দিকের সাথে 6 মিটার গেল, হ্যাঁ এটা ঠিক আছে। এরপর না, এদিকে আর কোনো কিছু বাদ দেই নাই, পরবর্তীতে যাই। সরণ ভেক্টর, অবস্থান ভেক্টর, একক ভেক্টর, সো একটা একটা করে আলোচনা করি। সরণ ভেক্টর কি, তো সরণ ভেক্টর হচ্ছে, সরণ ভেক্টর, সরণ ভেক্টর বেসিক্যালি আমরা অলরেডি তো মধ্যে জানি, কিন্তু সরণ ভেক্টর কি, ঠিক আছে, সরণ ভেক্টর নিয়ে আমাদের আর নতুন করে এখন জানার কিছু নেই। তাইলে এটা হচ্ছে আমার জেড অক্ষ, এটা ওয়াই এক্স অক্ষ, এবং আমরা এই সবগুলা দিয়ে হচ্ছে ভেক্টর এখন চিনে ফেলবো, আমরা নতুন করে আর কোনো কিছু এখন আলোচনা যাব না। তাহলে দেখো সরণ ভেক্টরটা হচ্ছে, ধরো দুইটা বিন্দু, এই হলো পি, এই হইলো কিউ,
তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2 z2। সো বেসিক্যালি সরণ ভেক্টর এটাকে যদি আমি প্রকাশ করি এভাবে, ধরো সাপোজ এটা হলো মূল বিন্দু এই, এবং এটা হচ্ছে এই বিন্দু। ওকে, তাহলে এটা হলো মূল বিন্দু। এখন সরণ ভেক্টর হচ্ছে পি এবং কিউ এর সংযোগকারী সরলরেখা যেই দিকে নির্দেশ করে। সো ইট ক্যান বি পি টু কিউ অর ইট ক্যান বি কিউ টু পি। সো সরণ ভেক্টর এই কেসে পি ভেক্টর থেকে কিউ ভেক্টর অর কিউ ভেক্টর থেকে পি ভেক্টর। ওকে, তাহলে বেসিক্যালি সরণ ভেক্টর এই কেসে আসতেছে আমার কিউ থেকে পি তে। আমি দেখাই, কিউ থেকে পি তে দেখাইলাম। এই ভেক্টরটা হচ্ছে কিউ থেকে পি, কিউ ভেক্টর থেকে পি ভেক্টর। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এখানে কি দাঁড়াচ্ছে, কিউ ভেক্টর থেকে পি ভেক্টর আমি বলতেছি। তাহলে সরণ ভেক্টর কিউ ভেক্টর থেকে পি ভেক্টর মানে কিউ ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। সো বেসিক্যালি x2 মাইনাস x1 i ক্যাপ y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। ঠিক আছে, তাহলে এটারে তুমি যদি মডুলাস বের করে ফেলো তাহলে এটার মান পাবা কিউপি এন্ড স্কয়ার রুট x2 minus x1 whole square plus y2 minus y1 whole square plus z2 minus z1 whole square। বুঝতে পারছি জিনিসটা? তাহলে এইটাই হচ্ছে আমাদের সরণ ভেক্টর। এখন অবস্থান ভেক্টর কি? অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দু কোথায় অবস্থিত। অবস্থান ভেক্টর এইটাকে আমরা r1 ভেক্টর বলি, এইটাকে r2 ভেক্টর বলি। ঠিক আছে, তাহলে মূল বিন্দু সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থানকে আমরা অবস্থান ভেক্টর, যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে ওই পেজে আমরা যাই, যে অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান। তাহলে r1 ভেক্টর r2 ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে r1 ভেক্টরকে আমরা লিখতে পারি x1 i ক্যাপ y1 j ক্যাপ z1 k ক্যাপ, এবং r2 কে লিখতে পারি x2 i ক্যাপ x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ। ঠিক আছে, এবং তাদের বিয়োগফল r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর অর r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর কি বলে, সরণ ভেক্টর। এবং একক ভেক্টর তো আমরা অলরেডি জানি। একক ভেক্টর কি? একক ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টর, ধরো পি এর একক ভেক্টর, পি এর একক ভেক্টর কি? পি ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তাহলে একইভাবে আমরা বলতে পারি যে অবস্থান ভেক্টরের ক্ষেত্রে, অবস্থান ভেক্টরের ক্ষেত্রে একক ভেক্টর r1 ক্যাপ হচ্ছে r1 ভেক্টর ডিভাইডেড বাই r1 ভেক্টরের মান। এটাকে আমরা লিখতে পারি এভাবে, যে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ স্কয়ার রুট ডিভাইডেড বাই x1 স্কয়ার y1 স্কয়ার z1 হোল স্কয়ার। ঠিক একইভাবে r2 ক্যাপ হচ্ছে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ ডিভাইডেড বাই x2 স্কয়ার y2 স্কয়ার z2 স্কয়ার। তাইলে আমরা r2 মাইনাস r1, এই যে সরণ ভেক্টরের ক্ষেত্রে এগুলো তো অবস্থান ভেক্টর আর এগুলো এখানে হচ্ছে সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টরের জন্য আমি দেখাইতে পারি r2, 1 এর একক ভেক্টর r2 1 একক ভেক্টর, আর 1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর ইজ কিন্তু r1 2 ভেক্টরের একক ভেক্টর, এভাবে দেখাইতে পারি। তাহলে এটার একক ভেক্টর 1 2। তাহলে একটা আরেকটার বিপরীত একটু আগেই আমরা দেখেছি এবং এগুলার একক ভেক্টর অলরেডি আমরা দেখে ফেলছি। তাহলে এই কেসে আমাদের নতুন করে আর তেমন কিছু দেখার নেই, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে আগাই। সো বেসিক্যালি আমার এখানে কি বলা আছে, একটা ভেক্টর দেয়া আছে
এ ভেক্টর, এখানে এ যদি একটা একক ভেক্টর হয় তাহলে সি এর মান নির্ণয় করতে হবে। ইজি ভেক্টর, তাহলে যা দেয়া আছে এ ভেক্টরের মান হচ্ছে 1 এবং এখান থেকে সি এর ভ্যালুটা বের করা লাগবে। সো ইজি। সো দেখো 0.4 হোল স্কয়ার প্লাস 0.3 হোল স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে 0.4 হোল স্কয়ার প্লাস 0.3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখান থেকে সি এর ভ্যালু কয়টা আসবে? সি এর ভ্যালু বেসিক্যালি দুইটা আসবে। 0.4 কে 0.4 স্কয়ারটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। সো 0.4 স্কয়ার হচ্ছে 0.16 প্লাস 0.3 ইন্টু 0.3 0.9 প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। 1 মাইনাস 0.09 প্লাস 0.16। সো বেসিক্যালি আমরা এখানে যা পাচ্ছি, এটা যদি ইউনিট ভেক্টর হয় তাহলে সি এর ভ্যালু কত আসবে, সেটাই তো আমাদের কোয়েশ্চেন ছিল। তাহলে 0.4 স্কয়ার প্লাস 0.3 স্কয়ার, ওপস, 0.4 হোল স্কয়ার প্লাস 0.3 হোল স্কয়ার হচ্ছে 1/4। তাহলে এইটাকে স্কয়ার করে আমরা পাইলাম এদিকে 1/4 প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। সি স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/4, দ্যাট মিনস এইদিকে আসবে 3 ডিভাইডেড বাই 4। সো বেসিক্যালি সি স্কয়ার ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4, সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2। তো কেউ যদি একটা অ্যান্সার লিখো তাহলে তুমি 0 পাইতে পারো অথবা হাফ মার্ক পাইতে পারো। ঠিক আছে, তাহলে অপশনের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে একটা করে অপশন থাকলে প্লাসেরটা আছে নাকি মাইনাসেরটা আছে। দুইটা করে অপশন থাকলে অবশ্যই প্লাস মাইনাস দুইটাই দাগাইতে হবে। ঠিক আছে, তাহলে পরবর্তী কোয়েশ্চেন। একটি মাছির অবস্থান এত, মাছির গতি বরাবর একক ভেক্টর দেখাইতে। তাহলে ধরি ও বিন্দুর সাপেক্ষে মাছির অবস্থান ভেক্টর, তাহলে ও বিন্দু মূল বিন্দু এবং অবস্থান ভেক্টর ধরে নিলাম পি। তাহলে পি বিন্দু, তাহলে ও পি বিন্দু দেখাইতে পারতেছি আমরা 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ঠিক আছে, সো ওপি বরাবর একক ভেক্টর, ধরো এটাকে আমি আর ভেক্টর বলতেছি, তাহলে ওপি বরাবর তার মানে আর বরাবর একক ভেক্টর আর ক্যাপ ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান। সো ইজ ইকুয়াল 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডিভাইডেড বাই কত আসতেছে 4, 4 প্লাস 9 প্লাস 25, তাহলে √38। তো এটাই হচ্ছে অ্যান্সার এই কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন, আমাদের আরো কোয়েশ্চেন আছে সলভ করার। বেশি দূর আমরা যাব না আজকে, দেখি যে কতটুকু পর্যন্ত সলভ করতে পারি। তাহলে দেখো, এটা চুয়েটে আসছে 2005-2006 সালে। কোন বিন্দু পি এর স্থানাঙ্ক পি সমান এত হলে বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে। পি এর স্থানাঙ্ক এত হলে অবস্থান ভেক্টর, ওকে, এটা তো ইজি কোয়েশ্চেন। তাহলে কোন বিন্দু পি এর স্থানাঙ্ক পি সমান কত দেয়া আছে 2, 3, 4। তাহলে এর অবস্থান ভেক্টর ওপি ইজ ইকুয়াল টু আর ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এবং এ বি বিন্দুর সংযোগকারী দিক রাশিটি বের করতে। ওকে, এ বি, এ এবং বি বিন্দু, তাহলে এ বি ইজ ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হবে। ঠিক আছে, কিভাবে হয় সেটা তুমি ত্রিভুজ থেকে দেখতে পারো, যে ধরো আমি একটু দেখাই দিচ্ছি এখানে। এই, তাহলে এটা আমি ধরলাম ও, ধরার কিছু নাই, এটা আসলে ও এ বি। তাহলে ও হচ্ছে 2 -1 3 আর বি হচ্ছে কত -1 2 -3।
তাহলে এটা হলো ও এ ভেক্টর, এটা ও এ ভেক্টর দিলাম, সংযোগকারী এ বি, তাহলে এটা হলো এ বি এবং এটা হচ্ছে ও বি। তাহলে তুমি যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে কি লিখতে পারো, ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি। তাইলে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। সো ও বি ভেক্টর কত, ও বি মাইনাস ও এ কে আমি লিখতে পারি 2 মাইনাস মাইনাস 1 3 আই ক্যাপ প্লাস প্লাস হচ্ছে মাইনাস 1 মাইনাস 2, তার মানে মাইনাস 3 ক্যাপ 3 জে ক্যাপ 3 মাইনাস মাইনাস 3, দ্যাট মিনস, আচ্ছা এইভাবে না করে আমি মাইনাস চিহ্ন দিয়েই করি, ও বি ভুল করেছি এখানে। তাইলে এখানে মাইনাস 1 তারপরে মাইনাস 2 আই ক্যাপ প্লাস 2 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1 জে ক্যাপ, তারপরে প্লাস মাইনাস 3 মাইনাস 3 কে ক্যাপ। সো বেসিক্যালি লিখতে পারতেছি মাইনাস 3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ। ঠিক আছে, তো সংযোগকারী দিক রাশিটি নির্ণয় করতে বলছে, আমরা দিক রাশিটি নির্ণয় করেছি। তো পরবর্তী কোয়েশ্চন কি বলতেছে, একটি ট্রাক উত্তর দিকে 25 কিলোমিটার যাওয়ার পর উত্তর পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে 50 কিলোমিটার যায়, ট্রাকের লব্ধি সরণের মান দিক। তো এরকম আমরা অলরেডি করেছি, এটা তোমরা নিজেরা ট্রাই করবা। যেন পরবর্তী কোয়েশ্চন, যে এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা এক্স ওয়াই তলের সমান্তরাল এবং এত এর সাথে সমকোণে অবস্থিত। আচ্ছা, এমন একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে যা এক্স ওয়াই তলের সমান্তরাল। আচ্ছা, বেসিক্যালি এটা আরেকটা অন্য টপিকের ম্যাথ, এটা আমরা ডট প্রোডাক্ট যখন পড়ব, ডট প্রোডাক্টের লেকচারে এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, একটু অ্যাডভান্স টপিক হয়ে যাচ্ছে আজকের ক্লাসের জন্য। 60 ডিগ্রি দক্ষিণ পশ্চিম বরাবর একক ভেক্টর নির্ণয় করতে হবে, ফাইন। ঠিক আছে, তো দক্ষিণ পশ্চিম, এটা আমার ইস্ট, এটা ইস্ট, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। সো বেসিক্যালি 60 ডিগ্রি দক্ষিণ, দক্ষিণের সাথে 60 ডিগ্রি এবং পশ্চিম দিকে যাচ্ছে, এই ফাইন, বরাবর একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। তো বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হইলো মাইনাস আই ক্যাপ আর এই বরাবর আসতেছে মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, তাহলে একটা একক ভেক্টর বের করব। তাইলে ধরো আর একক ভেক্টর, তাহলে এই জায়গায় আর একক ভেক্টরের মান এবং যার সাথে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, তার মানে আই এর সাথে এখানে অ্যাঙ্গেল নাই, তাহলে মাইনাস সাইন দিব এদিকে, কস সাইন হবে যার সাথে অ্যাঙ্গেল, সো এখানে সাইন 60 ডিগ্রি আই ক্যাপ মাইনাস কস 60 ডিগ্রি জে ক্যাপ, মাইনাস অবশ্যই আসবে, তাহলে মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2 আই ক্যাপ মাইনাস আর ইউনিট ভেক্টরের ভ্যালু তো 1, তাইলে এখানে আসবে যে cos 60 মানে হাফ, তার মানে হাফ জে ক্যাপ। ঠিক আছে, তাহলে আর ইউনিট ভেক্টর আমরা বের করে ফেলেছি রুট 3/2 আই ক্যাপ মাইনাস হাফ অফ জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এই কোয়েশ্চেন।